আমার কাছে মনে হয় না সিনেমা হল একটা শিক্ষা প্রতিষ্ঠান। সো এখানে ডিরেক্টররা দায়িত্ব নিয়ে বসে না, মানে এটা আমার বিশ্বাস মনে হয়। সো আমি আসলে দর্শকরে মানে এন্টারটেইন করার জন্য সিনেমা নির্মাণ করি। সো আমার মনে হয় যে সবাই পাবে, ওই আনন্দটা পাবে। অ্যানিমেলের একটু ছায়া ছিল। আমি এটা একটু ভুল বলছি না, কজ আমি বলছি হচ্ছে ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেলের মতো ছিল। সো এইটা যে আমি প্রথম করছি অথবা এটা হয় না, আর অ্যানিমেল কোত্থেকে নিছে সেটাও হয়তো আপনারা জানেন না। আর আপনি যেটার কথা বললেন ন্যানির যে সিনেমাটা, অ্যাকচুয়ালি ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে, সব সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না। সো আমি আমার ভাবনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি। কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায় তো এটা আসলে আমি জানি না। আর এই আর কি ভাই। ভায়োলেন্স, যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছেন। আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল, আমার নিজস্ব একটা স্টাইল ছিল। সো ওই স্টাইলের মধ্যে এবার পরে ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছেন, আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন, যে না এটা হৃদয়ের ফিল্ম। এন্ড অফ দ্য ডে বরবাদ একটা রোমান্টিক ফিল্মই কিন্তু ছিল, রোমান্স অ্যান্ড ভায়োলেন্স। দেখেন, সৃষ্টির শুরু থেকেই কিন্তু প্রেমের জন্যই কিন্তু যুদ্ধ। সো আমি তো একটা সৃষ্টির মানুষ না, প্রেমের মতো যুদ্ধ থাকবেই, সব প্রেমেই যুদ্ধ হয়। সেটা ধরেন মারামারি হোক আর বোঝা পোড়ায় হোক, এক ধরনের মানে ইয়ে থাকেই।